এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাসঙ্গিক অন্তত ভারতের জন্য যে খবর সেটি হলো হরমুজ প্রণালী কোনোভাবেই ভারতের জন্য খোলা হচ্ছে না। গোটা বিশ্ব জুড়ে একটা ডিপ্লোম্যাটিক জয় যখন ভারতবাসীরা দেখতে শুরু করেছিল, ঠিক সেই সময় হুঙ্কার দিল ইরানের যে সর্বোচ্চ নেতা এই মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামেনের মৃত্যুর পর যে তার দ্বিতীয় পুত্র মুজতবা খামেনির যে হুঙ্কার, সেখানে স্পষ্ট করে দিচ্ছেন তিনি যে কারো জন্য এই হরমুজ প্রণালী খোলা হবে না। তাহলে ভারতের তেলের সমস্যা মিটবে কোথা থেকে? কোথা থেকেই বা আসবে ভারতের জ্বালানি? তা নিয়ে ইতিমধ্যে শঙ্কায় পড়েছেন ভারতের বিভিন্ন কূটনৈতিকরা। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যে তেলের সমস্যা বা যে গ্যাসের সমস্যা, তাতে আমি আপনিও ভুগছি, কিন্তু ঠিক সেই সময় বুক উঁচিয়ে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী অর্থাৎ হরদীপ সিং পুরী জানাচ্ছেন ভারতে 100% মজুদ রয়েছে, কোনোভাবেই মজুদ বা আমদানির কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই হরমুজ প্রণালী ভারতের জন্য খোলা হয়েছিল এই রকম সংবাদ পৌঁছে যাওয়াতেও বা পৌঁছে গিয়েছিল, কিন্তু কোনোভাবে সেই হরমুজ প্রণালী খোলা হচ্ছে না। তাহলে টার্গেট কি ইরানের? তবে ইরান কি চাইছে সেই ব্যারেল প্রতি $200 দাম হোক তেলের, তাতে প্রফিট বাকি? সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটি, যে ইরান গত কয়েকদিন ধরেই ইরানের যে বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়। এস জয়শঙ্করের বৈঠকের পরেও এস জয়শঙ্কর পরিষ্কার করে গত কয়েকদিন আগেই বিবৃতি দিয়েছিলেন সংসদে। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ভারতের যে দুই বন্দর মুম্বাই সহ কোচি, সেইখানে কিন্তু ইরানের দুটি রণতরী, সেই দুটিকে শেল্টার দিয়েছে। আমরা সবাই জানি যে রণতরী, ইরানের যে রণতরী ভারতের আতিথেয়তা নিতে এসেছিল এবং তারপর সেখান থেকে ফিরে যাওয়ার পথে একটি রণতরীকে শ্রীলঙ্কার বন্দরের পাশে, এই রণতরীকে একেবারে ধ্বংস করে দেয় আমেরিকা।